আসসালামু আলাইকুম। আজকে অনেকদিন পর আবার আপনাদের সামনে উপস্থিত হলাম। আজকের আলোচনার বিষয় হচ্ছে সেই সমস্ত মানুষদের জন্য বা বন্ধু বান্ধবদের জন্য যারা অনলাইনে কেনাকাটা করে বা অনলাইনে শপিং করে। এই আমাদের অনলাইনে কেনাকাটা শপিংকেই এই সাইবার দুষ্কৃতীরা আজকে অস্ত্র হিসেবে ব্যবহার করতে শুরু করেছে। সেই ঘটনাটাই আজকে আপনাদের সামনে উপস্থিত করছি। ধরুন আপনার মোবাইলে একটা কল বেজে উঠলো, আপনি ফোনটা রিসিভ করলেন। ফোন রিসিভ করার পরই একটা ফেকধারী কুরিয়ার ডিপার্টমেন্ট থেকে আপনাকে বলা হচ্ছে যে আমি অমুক ডিপার্টমেন্ট থেকে বলছি, আপনি আপনার যে পার্সেলটি বিদেশে পাঠাচ্ছিলেন সেই পার্সেলটি দিল্লি পুলিশ বা চেন্নাই পুলিশ বা মুম্বাই পুলিশ বা হায়দ্রাবাদ পুলিশ বা কোনো কাস্টম অফিসার আটক করেছে। আপনি যেমনই এই কথাটি শুনলেন তখনই আপনার দেহে শিহরণ দিয়ে উঠলেন। আপনি তো ভাবলেন কি আমি তো কোনো পার্সেল বিদেশে পাঠাইনি। তখন আপনি তাকে বললেন কি আমি তো কোনো পার্সেল বিদেশে পাঠাইনি। তখন সে ফেকধারী সাইবার দুষ্কৃতী আপনাকে বলছে না, যদি আপনি না পাঠান তাহলে আপনার নামে পার্সেল এলো কিভাবে, আপনার ডকুমেন্ট এলো কিভাবে। তখন সেই সাইবার ক্রিমিনাল আপনাকে বলবে হতে পারে কি আপনার ডকুমেন্ট কেউ ব্যবহার করেছে, বা আপনি আপনার ডকুমেন্ট কাউকে দিয়েছেন, তারা আপনার ডকুমেন্ট ব্যবহার করে আপনার নামে তার পার্সেল বিদেশে পাঠাবার চেষ্টা করছিল। তো যে পার্সেলটি দিল্লি পুলিশ বা মুম্বাই পুলিশ বা হায়দ্রাবাদ পুলিশ বা কাস্টম অফিসার আটক করেছে সেই পার্সেলে কিন্তু অনেকগুলো অবৈধ সিম কার্ড, আগ্নেয়াস্ত্র এবং অনেকগুলো ড্রাগস ছিল, যেটার জন্য আপনার বিরুদ্ধে নন অ্যাভেলেবল কেস স্টার্ট হতে যাচ্ছে। আপনি কোনো কিছু বোঝার আগেই সেই সাইবার ক্রিমিনাল আপনার ফোনটা আর একটা সাইবার ক্রিমিনাল এর কাছে ট্রান্সফার করে দিল। সেই ফেকধারী সাইবার ক্রিমিনাল তারা আবার আপনাকে দিল্লি পুলিশ বা হায়দ্রাবাদ পুলিশের পরিচয় দিয়ে বা কাস্টম অফিসারের পরিচয় দিয়ে আপনাকে বলবে যে আপনার পার্সেলে অনেক কিছু অবৈধ মাল পাওয়া গেছে, যার জন্য আপনার বিরুদ্ধে এই নন অ্যাভেলেবল কেস রেজিস্টার হতে যাচ্ছে। কিন্তু যদি আপনি আমাদের তদন্তে পূর্ণ সহযোগিতা করেন তাহলে আপনি এই মামলা থেকে রেয়াত পেতে পারেন। এবার আপনি বাঁচার জন্য আপনি সেই ফেকধারী পুলিশ অফিসার এবং কাস্টম অফিসারের সঙ্গে আপনি কিন্তু পূর্ণ সহযোগিতা শুরু করলেন। তখন সেই ফেকধারী অফিসার আপনাকে বলছে কি আপনি কি আপনার আধার কার্ড কাউকে দিয়েছেন, বা আপনি আপনার আধার কার্ড কোনো জায়গায় ব্যবহার করেছেন। হতে পারে আপনার আধার কার্ড লিক হয়েছে বা কোনো জায়গায় হ্যাক হয়েছে, যে আপনার নাম করে এটা পার্সেলটি পাঠানো হচ্ছিল। তো আপনি আমাদেরকে সমস্ত কথা সত্য করে জানান, নাহলে মুহূর্তের মধ্যে আপনার সমস্ত ধনরাশি যা কিছু আছে আপনার বাজেয়াপ্ত করা হবে, আপনি নিঃস্ব হয়ে যাবেন। তখন আপনি কোনো উপায় না দেখে তখন সেই ফেকধারী পুলিশ অফিসার সঙ্গে আপনি কোঅপারেট করতে শুরু করলেন। তখন সেই ফেকধারী পুলিশ অফিসার আপনার কাছ থেকে আপনার সমস্ত তথ্য কিন্তু নিতে শুরু করলো। এবার আপনাকে জিজ্ঞেস করতে শুরু করলো যে আপনার ব্যাংক অ্যাকাউন্ট কোথায়, কত পরিমাণ রয়েছে এবং আপনার পলিসি কোথায়, কার কাছে রয়েছে, সমস্ত কিছু কিন্তু আপনার কাছে জানতে শুরু করলো। এবার আপনি সমস্ত যে তথ্য তাদের হাতে তুলে দিচ্ছেন, কোন ব্যাংকে কত টাকা রয়েছে, কোথায় আপনার পলিসি করা রয়েছে, সমস্ত তথ্য কিন্তু আপনি তাদের হাতে তুলে দিচ্ছেন। এবং তারা এটা বলতে পারে কি যদি আপনি এই সমস্ত ধন সম্পত্তি বাজেয়াপ্ত থেকে আপনি বাঁচতে চান তাহলে আমরা যে অ্যাকাউন্ট নাম্বারটা আপনাকে দিচ্ছি সেই অ্যাকাউন্ট নাম্বারে এই সমস্ত ধনরাশি আপনি ট্রান্সফার করে দিন, নচেত আপনি একেবারে অসহায় পড়বেন। বা তারা এটা বলতে পারে যে আপনাকে অনেক কথার প্যাঁচে আপনার অনেক কিছু গোপনীয় তথ্য তারা কিন্তু হ্যাক করতে পারে, তারও পরিণতি কিন্তু আপনার সর্বস্ব হারানোর মতোই হবে। তো যখন আপনাদের কাছে এই ধরনের কোনো ফোন কল আসবে এবং আপনাদেরকে বলা হবে তখন এই সমস্ত ফোনগুলোকে আপনি অ্যাভয়েড করুন। বা যদি এই সমস্ত সাইবার ক্রিমিনালদের ফেক কল আসে
তাহলে বারবার আসে, তাহলে আপনি আপনার লোকাল থানার পুলিশ অফিসার সাহায্য নিন বা পার্শ্ববর্তী সাইবার ডিপার্টমেন্ট অফিসারদের সাহায্য নিন। আপনি কখনো পুলিশ অফিসার বা পুলিশ প্রশাসনের নজর এড়িয়ে নিজে পণ্ডিতি করতে বা মাতব্বরি করতে গিয়ে কিন্তু আপনি সর্বস্ব হারিয়ে বসতে পারে। তো এই সমস্ত ফোনগুলোকে অ্যাভয়েড করুন, সাবধান থাকুন এবং অপরকে সতর্ক করার চেষ্টা করুন। আমাদের সাবধানতা, আমাদের সতর্কতাই আমাদের জীবন। আশা রাখি আমরা সবাই সাবধান হব এবং এই সমস্ত ফেকধারী সাইবার ক্রিমিনালদের ফোন আমরা অ্যাভয়েড করে চলব এবং কোনো কিছু যদি আমাদের সন্দেহমূলক মনে হয় তাহলে সঙ্গে সঙ্গে আমরা পুলিশ প্রশাসনের নজরে আনব। আশা করি সেই পুলিশ প্রশাসন নজরে আনলে হতে পারে আমিও বাঁচব এবং হতে পারে আগামীতে যারা নিঃস্ব হতে পারত তারাও বাঁচতে পারবে। সাবধান থাকুন, সতর্ক থাকুন।